ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে ক্লাস নেব ক্লাস 5-এর ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে। ডাব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি করতে হয় এই বিষয় সম্পর্কে আগে জানতে হবে, তারপরে ডাব্লিউএস কোশ্চেন আমরা তৈরি করব। একটা সেন্টেন্স থেকে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যেতে পারে সেই বিষয় সম্পর্কে ডিটেলস জানব। ঠিক আছে? এর আগের ভিডিওতে আমি পার্ট 1-এ দিয়েছিলাম যে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য ডাব্লিউএস ওয়ার্ডগুলো কী কী এবং অ্যাডভার্ব সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম। কারণ কি, ডাব্লিউএস ওয়ার্ডগুলো যদি না জানি তাহলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি করব সেটা বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই ডাব্লিউএস কোশ্চেনের জন্য ডাব্লিউএস ওয়ার্ডগুলো জানা খুবই জরুরি। এখন মডেল কোশ্চেন 1-এর টপিকস নাম্বার 9-এ ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার কিছু সেন্টেন্স দেওয়া আছে। আমরা দেখব যে আসলে সেন্টেন্সগুলো কিভাবে, কোথায় আন্ডারলাইন করা আছে, সেইগুলা কি কি চাচ্ছে সেই বিষয়ে আগে জানতে হবে। তারপরে আমরা ওই বিষয় অনুসরণ করে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। ঠিক আছে? তো ফিরে যাচ্ছি ডাব্লিউএস কোশ্চেনে। নাম্বার 1, মডেল কোশ্চেন নাম্বার 1, টপিকস নাম্বার টপিক নাম 9। আচ্ছা, এখন এই টপিক 9 নাম্বারে কি বলেছে আগে সেটা জানতে হবে। বলেছে মেকিং 5 সেন্টেন্স, বলছে যে মেকিং 5 ডাব্লিউএস কোশ্চেন। কি বলেছে? মেকিং 5 ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস, মানে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্ট থেকে 5টা স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং সেই 5টা স্টেটমেন্ট থেকে 5টা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এখানে আরও বলেছে ব্র্যাকেটে, বলছে যে বাই ইউজিং হু, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হুইচ and how. বলছে students will make questions with the underline words. ওকে, এখন আন্ডারলাইন যে কোশ্চেনগুলো, আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো করা আছে সেই ওয়ার্ডগুলো কিভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। আচ্ছা, নাম্বার 1 কোশ্চেন নাম্বার আমি লিখছি সেন্টেন্সটা। বলছে সীমা is from সিলেট। এই সিলেটের নিচেই আন্ডারলাইন করা আছে। কি বলেছি? সিলেটের নিচেই আন্ডারলাইন করা আছে। এখন এই সিলেট একটা কি জায়গার নাম। তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেনে আমরা অ্যাডভার্ব শিখেছিলাম 3টা। একটা শিখেছিলাম কি? অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ ম্যানার। এখন প্লেসের মধ্যে সিলেটটা কিন্তু কি প্লেস। সিলেট যদি প্লেস হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করব? 1 নাম্বার ডাব্লিউএস কোশ্চেনটা হবে হচ্ছে কি, যখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব যাকে নিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে, মানে সিলেটের নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে আমি বক্স করে দিয়েছি, তো এখন সিলেটকে নিয়ে কাজ করতে হবে। যখন ডাব্লিউএস কোশ্চেন করতে বলবে, মানে যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে ওইটাকে নিয়েই কাজ করতে হবে, এবং যখন ওই ডাব্লিউএস কোশ্চেন করব তখন ওই ওয়ার্ডটাকে ভ্যানিশ করে দিব। মানে যতটুকু আন্ডারলাইন করা থাকবে ততটুকু ওই ডাব্লিউএস ওয়ার্ডের জন্য কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্লেস বুঝালে আমরা কি করেছিলাম? প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড ওয়্যার নিয়েছিলাম। তাহলে প্রথমেই এই সিলেটের জন্য প্লেস, এই সিলেটটা কি বুঝিয়েছে? প্লেস। যেহেতু সিলেটটা প্লেস বুঝিয়েছে সেহেতু আমরা প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড কোনটা নিব? ওয়্যার। ওকে, এরপরে ওয়্যার ইজ
এরপরে সাবজেক্ট, সীমা, ফ্রম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কিন্তু ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা জানতে হবে। কিভাবে? ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার কিন্তু আমাদেরকে জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু আমরা কি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবো না, 100% পারবো না। কেন পারবো না, কী জন্য পারবো না, এই একটাই প্রশ্ন। সেটা আবারও বলছি যে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য আমাদেরকে কি জানতে হবে। এখন জানতে হবে যে টেন্স, জানতে হবে কোনটা, কোন টপিক্সটা আগে ভালো করে জানতে হবে। টেন্স টপিক্সটা কিন্তু খুবই ডিপলি জানতে হবে। টেন্স টপিক্সটা যদি ভালো করে জানি তাহলে আমাদের এই ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে কিন্তু খুব বেশি একটা প্রবলেম ফেস করতে হবে না। কেন হবে না, কী জন্য হবে না সেটা আগেই বলেছি যে কারণ কি এই ডাব্লিউএস কোশ্চেনের কোন স্ট্রাকচারে কোনটা হবে সেটা একমাত্র টেন্স থেকেই বোঝা যাবে, অন্য কোনো কিছু পড়ে কিন্তু বোঝা যাবে না। কি বলেছি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা কি বললাম, এই প্লেস সিলেক্টের জন্য এখানে প্লেস হিসেবে কি বসেছে ওয়্যার, তারপরে ওয়্যারের পরে ডাব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ফ্রম। এইটা হচ্ছে বি ভার্বের একটা স্ট্রাকচার আছে ডাব্লিউএস কোশ্চেনের, যে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট, তারপরে যদি বাকি কোনো অংশ থেকে থাকে তাহলে সেটা বসবে। এখন কিন্তু সেটাই বসেছে। এই জন্য আমাদেরকে টেন্স বিষয়টাকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে খুব ডিপলি কী করতে হবে, জানতে হবে। উই হ্যাভ টু নো দ্য টেন্স, অ্যাবাউট টেন্স ডিপলি। ওকে, নাম্বার টু এ বলেছে কি সীমা started the conversation. The conversation. ওকে, এই কনভারসেশন এখানে আন্ডারলাইন করা আছে সেমাই আন্ডারলাইন করা আছে। সেমা started the conversation. And conversation, এই কনভারসেশন মানে কি কথোপকথন। বলেছে সেমা started the conversation. conversation, এই কনভারসেশন মানে কথোপকথন। তার মানে কি বলেছে যে সেমা কথোপকথনটি শুরু করেছিল। ঠিক আছে, তাহলে এখানে সীমার নিচে আন্ডারলাইন করা আছে। এই ডাব্লিউএস কোশ্চেনটা কিন্তু খুব সহজ। যখন সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকবে তখন ওই সাবজেক্টের জন্য একদম আনসারটা খুব সহজ। সাবজেক্টের জন্য কি করতে হবে, প্রথমেই হু, যদি সাবজেক্টটা যদি কি হয় ব্যক্তিবাচক হয় তাহলে একদম মানে নিট অ্যান্ড ক্লিনভাবে বোঝা যাচ্ছে যে সাবজেক্ট যখন ব্যক্তিবাচক হবে তখন ডাব্লিউএস ওয়ার্ডটা কোশ্চেনের জন্য কি হবে, হু হবে। ডাব্লিউএস ওয়ার্ড কি হবে, হু হবে। আবারও বলছি, সাবজেক্ট যখন ব্যক্তিবাচক হবে এবং ওইটাকে যদি আন্ডারলাইন করা থাকে এবং ওইটাকে যদি ডাব্লিউএস কোশ্চেন করতে বলে একদম সহজেই কি করব, কোন ডাব্লিউএস ওয়ার্ডটা বসাবো, হু। আর বাকি যেটা আছে যেভাবে সেন্টেন্স আছে ঠিক সেভাবে বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। দ্য conversation, question mark, বলছে হু started the conversation, কে কথোপকথনটি শুরু করেছিল। ঠিক আছে, নাম্বার 3, এটা মুছে দিচ্ছি। নাম্বার 3 বলেছে কি she must train is living in 10 minutes. ওকে, এখানে in 10 minutes, এই 10 মিনিটসের নিচেই আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে ডাব্লিউএস কোশ্চেনের? এটা কিন্তু একটা কি টাইম,
এই আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা আছে এটা একটা কি টাইম। আর অ্যাডভার্বে আমরা তিনটা বিষয় শিখেছিলাম এর আগের ভিডিওতে, যেটা বলেছিলাম যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে কিন্তু কি আছে, টাইম আছে। এর আগে একটা ছিল কি প্লেস, আর এখানে একটা কি আছে টাইম। যখনই টাইম থাকবে ওই টাইমের জন্য শুরুতেই কি হবে, ডাব্লিউএস কোশ্চেনের শুরুতেই ওয়েন হবে। কি হবে, শুরুতেই কি হবে, ওয়েন হবে। এরপরে এখানে ভার্ব দেখতে হবে, কি আছে, ভার্ব আছে ইজ, অক্সিলারি ভার্ব। এরপরে ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু যদি হু বাদে কোনো সেন্টেন্স তৈরি করতে হয় ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাহলে অবশ্যই কি করতে হবে, আগে ভার্ব ফাইন্ড আউট করতে হবে যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে ভার্বটা কি বসবে। আচ্ছা, তাহলে she must train living। তাহলে বলছে she must train কখন ছেড়ে যাচ্ছে, কখন ছেড়ে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে ছাড়বে। ওকে, তাহলে কি বললাম যে খেয়াল করতে হবে যে ডাব্লিউএস কোশ্চেনের জন্য ডাব্লিউএস ওয়ার্ডটা যদি সাবজেক্ট ব্যতীত হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব 100% বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে। যদি মেন ভার্ব থাকে তাহলে মেন ভার্ব বসবে, আর যদি মেন ভার্ব না থাকে তাহলে বাকি অংশটা বসে যাবে। নাম্বার 4 বলেছে কি, হি ইজ reading he is reading a book about বাংলাদেশ। বলছে হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, এবং বাংলাদেশ সম্পর্কে সে একটা বই পড়ছে। কি বলছে, সে একটি বই পড়ছে অ্যাবাউট বাংলাদেশ। এখন এটার নিচে আন্ডারলাইন করেছে আ বুক অ্যাবাউট বাংলাদেশ, টোটালটার উপরে। ঠিক আছে, তাহলে এখন এটা কিন্তু একটা বস্তুবাচক, আর এটা কিন্তু একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। ভার্বকে কোশ্চেন করো, রিড মানে কি, পড়া, রিডিং মানে পড়ছে, তাহলে ইজ রিডিং মানে পড়ছে। এখন প্রশ্ন করো যে কি পড়ছে, একটা বই বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কি ধরতে পারি, অবজেক্ট। আর অবজেক্ট ফাইন্ড আউট করলে, যখন অবজেক্ট ফাইন্ড আউট করবে এবং সেই অবজেক্টটা যদি বস্তুবাচক হয়, কি বলেছি, অবজেক্টটা যদি বস্তুবাচক হয় তাহলে প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড ওই আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো করা থাকবে ওই অংশটুকুর জন্য প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড কী হবে, হোয়াট। তাহলে শুরুতে কি দিচ্ছি, ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট, ভার্ব ইজ, সাবজেক্ট হি, মেইন ভার্ব মেইন ভার্বটা হচ্ছে রিডিং, কোশ্চেন মার্ক। তাহলে বলছে হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে, সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। ক্লিয়ার? ওকে, নাম্বার 5 বলেছে they go there to practice speaking English. Speaking English. ওকে, বলছে তারা সেখানে যায় টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজিতে অনুশীলন চর্চার জন্য, মানে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস মানে কি, অনুশীলন করতে তারা সেখানে যায়। এখন ডাব্লিউএস কোশ্চেনের জন্য আন্ডারলাইন করা আছে টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ।
এই পর্যন্ত ডাব্লিউএস কোশ্চেনে আন্ডারলাইন করা, ডাব্লিউএস কোশ্চেনের জন্য আন্ডারলাইন করে রেখেছে। এখন একটা জিনিস খেয়াল রাখবে, যখন টু থাকবে তখন অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন করার জন্য ওয়াই হবে। কি হবে? ওয়াই হবে। তাহলে আনসারটা কী হবে? প্রথমেই শুরুতেই ডাব্লিউএস ওয়ার্ডটা ওয়াই। এখানে কিন্তু অক্সিলারি কোনো ভার্ব নেই। আগে চিন্তা করতে হবে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমরা এখানে দেখে বুঝতেই পারছি সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে ভার্বের V1 আছে আর এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। দ্যাটস ওয়াই এটা আমরা কি ধরবো, প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি ডু ভার্ব হয় ওই মেইন ভার্বটা, তাহলে ডাব্লিউএস কোশ্চেনের জন্য ডাব্লিউএস ওয়ার্ডের পরে অবশ্যই ডু অথবা ডাজ হবে। আর ডুটা হবে কখন, ডাজটা হবে কখন? সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল, মানে সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ডু হবে, আর বাকি মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে ডু হবে। আর এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট নেই, যার কারণে এখানে আমরা কি দিয়েছি, ডু দিয়েছি। ওকে, ডু দে go there। ওকে, বলছে কেন তারা সেখানে যায়। প্রশ্ন হচ্ছে কি, কেন তারা সেখানে যায়? তারা সেখানে যায় স্পিকিং ইংলিশ অনুশীলন করতে। ঠিক আছে বিষয়টা? ওকে, এই হলো ডাব্লিউএস কোশ্চেন। এখন আমাদের এই ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হলে 100% কী করতে হবে, টেন্সটাকে খুব ডিপলি মেমোরাইজিং করতে হবে এবং ওইটা ভালো করে বুঝতে হবে। যতক্ষণ না আপনি টেন্স বুঝতে পারবে ততক্ষণে কি করতে, এই ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে না। ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেনের জন্য টেন্সটাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় নিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারে। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা আগে দেখতে হবে যে আসলে কোন টেন্সে আছে, তারপরে সেন্টেন্সটাকে ভালো করে পড়তে হবে এবং মিনিংটা দিতে হবে। এরপরে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে ওই ওয়ার্ডটাকে আগে ফাইন্ড আউট করে যে ওটা টাইম নাকি প্লেস নাকি ম্যানার বলছে নাকি অন্য কোনো কিছু বলছে, এখানে সাবজেক্ট এর নিচে আন্ডারলাইন করা আছে নাকি অবজেক্ট, এবং যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা আছে ওই ওয়ার্ডটা আদৌ কি অবজেক্ট নাকি অন্য কোনো বিষয় বলছে, এই বিষয়গুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। যখন এই বিষয়গুলো ভালো করে ফাইন্ড আউট করতে পারো তখন ডাব্লিউএস কোশ্চেন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আরও একটা কথা বলি লাস্ট ফিনিশে, সেটা হচ্ছে টেন্সটাকে 100% ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে এবং চিনতে হবে। ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত শেষ করছি। আর এই টপিক্সের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই কমেন্টসের উত্তর দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।